মাছ ধরতি। যাক ইনশাল্লাহ ভালো লাগলো ভাই, তোমার প্রতিভা দেখে আমার খুব ভালো লাগলো। তা তোমার তুমি স্কুল লেখাপড়া করো না? কোন ক্লাসে? ক্লাস 5ই। ও যাক ভালো লাগলে ইনশাল্লাহ। ঠিক আছে ভাই, তুমি খালি গায়ে কেন ভাই? খালি গায়ে আসলাম এখন মাছ ধরতে, যদি মাছ গেঞ্জি পরে আসে তাহলে তো যাক ইনশাল্লাহ। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5। ক্লাস 5ই। তুমি কোন ক্লাসে পড়ো ভাইয়া? এ দেখেন, এই ছোট ছোট বাচ্চারা এটা ভালোবাসার জিনিস, স্নেহ জিনিস। আর ছোট ছোট বাচ্চাদেরকে আপনি যত ভালোবাসা দিবেন, যত স্নেহ করবেন, দেখবেন এদের কাছ থেকে যে ভালোবাসা পাবেন, এই ভালোবাসার উপরে আর কিছু পাবেন না। তাই ইনশাল্লাহ তোমরা যে লেখাপড়া করতেছো, তোমার কি কি স্বপ্ন আছে? কোনো স্বপ্ন যে আমি বড় হয়ে কিছু হব? বা মানুষের তো স্বপ্ন থাকে যে আমি ডাক্তার হব বা ইঞ্জিনিয়ার হব। তোমার কি স্বপ্ন? কি বড় হয়ে কি হবো তুমি? হ্যাঁ, একটা চাকরি। স্বপ্নটা তো ছোটো, কিন্তু আসলে বলবো সবাইকে যে প্রতিটা মানুষের স্বপ্ন দেখো, কিন্তু এমন স্বপ্ন দেখবেন না আপনারা যে স্বপ্ন আবার আপনার জীবনকে ক্ষতি করতে পারে। এর জন্য বলবো স্বপ্ন দেখা ভালো, কিন্তু বেশি স্বপ্ন দেখা ভালো না। ওই যে মানুষ, একটা মুরব্বীটার কথা বলতো যে বেশি স্বপ্ন দেখলে কাউই খায়। তা ভাই, তোমার আব্বু কি করে? হ্যাঁ, আলম সাধু চালাই। দেখ, তোমরা কয় ভাই বোন? 2 ভাই। দেখেন, গরিব ঘরের সন্তান। হ্যাঁ, সে তার বাপ কর্ম করে, সে তার বাপ গাড়ি চালায়, মোটর গাড়ি চালায়, তারপরে তাদেরকে লেখাপড়া করে মানুষ করছে, কষ্ট করছে। এটাই তো ভাই। আপনার সন্তানকে আপনি যত যে কাজই করেন না কেন, আপনি আপনার সন্তানকে আপনি সঠিকভাবে মানুষ করুন, তার দেখাশোনা করুন। ছেলেপেলে, বর্তমান ছেলেপেলে আগামী দিনের ভবিষ্যৎ। এই বাচ্চাদেরকে যখন আপনি স্কুলে পাঠাবেন আর শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন না, তখন কিন্তু ওই বাচ্চা দেখবেন সে কিছু শিখতে পারবে না। তার ব্যবহার আচরণ দেখবেন খারাপ হয়ে যাবে, মানুষের সাথে মারামারি করবে, মানুষের ক্ষতি করবে, মানুষের এটা চুরি করতে যাবে। এর জন্য বলবো, আপনার সামর্থ্য যা কিছুই আছে ভাই, আপনার বাচ্চাকে যতটুকু পারেন আপনি লেখাপড়া করার শিক্ষা যোগ্যতা, তাকে মানুষ করার চেষ্টা করেন সবাই। কারণ মানুষের জীবন তো কষ্টের জীবন। গরিব হলে যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট ভাই, সেটা আমি নিজেও উপভোগ করি, আমি নিজেও জানি। আর মধ্যবিত্ত পরিবারের সন্তান, তাদের আসলে তারা কিছু কষ্টের কথা কারোর কাছে বলতে পারে না, সইতে পারে না। ইনশাল্লাহ ভাই, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। দোয়া রইল তোমাদের জন্য। ইনশাল্লাহ তোমরা যাতে আগামী দিনগুলোতে এগিয়ে যেতে পারো। আমার জন্য দোয়া করবা তো? হ্যাঁ, দোয়া করবো। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।